টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আমি নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে যে টিচার রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা নিয়ে চলে এসেছি। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কতদিনের মধ্যে টিচার রিক্রুটমেন্ট হবে, তোমাদের কি কি যোগ্যতা থাকা দরকার, সিটের প্রয়োজন আছে কিনা, বিএড প্রয়োজন আছে কিনা, এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমেই চলে যাবো যে তোমরা কিভাবে সার্চ করবে। তোমরা দেখলে যে তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে তোমরা nvs.government.in দিলে কিন্তু তোমাদের এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর একটা এরকম ইন্টারফেস দেখা যাবে। তো তোমরা নিচের দিকে চলে আসবে স্ক্রল করে, দেখো এখানে দেওয়া হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন নোটিস নোটিফিকেশন অর্ডারের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে তো এখানে তোমাদের কাছে কিছু নোটিস আপডেট চলে আসবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম নোটিসের আপডেট আছে। এখানে নন টিচিংয়ের ভ্যাকেন্সি আউট হয়, টিচিং ভ্যাকেন্সি আউট হয়। এটা হচ্ছে কি সারা ভারতবর্ষের টিচার রিক্রুটমেন্টের নোটিস। ওকে, এনভিএস এর আন্ডারে দু ধরনের নোটিস আউট হয়। একটা হচ্ছে সারা ভারতবর্ষ মানে অল ইন্ডিয়া বেস একটা টিচার রিক্রুটমেন্ট হয়, এবং আর একটা হয় নর্থ ইস্ট বেস। ওকে, এবার কারা কিভাবে অ্যাপ্লাই করবে সবটাই পুরোটাই আমি ভিডিওর মধ্যে তোমাদের সাথে আলোচনা করব। আগে আমি নোটিসে চলে আসি। এখানে যেটা আছে দেখো, মডেল ক্যালেন্ডার ফর অ্যাক্টিভিটিস টু বি আন্ডারটেকেন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন থ্রু LDCE, LDE অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি দেয়ারফর, এইটাতে আমরা ক্লিক করে এই নোটিফিকেশনটাই আমরা চলে আসবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে হিন্দিতেও লেখা আছে নবোদয় বিদ্যালয় সমিতি মডেল ক্যালেন্ডার ফর activities to be undertaken for direct recruitment and promotion through LDCE, LDE and assessment of vacancy therefore. To ensure the availability of a pool of sufficient candidate to promptly fill vacancy in NVS headquarters, regional office, etc. এখানে recruitment process দেয়া আছে। Complete authority has approved following model calendar for activities to be undertaken for direct recruitment and promotion through LDCE, LDE for strict adherence by all concerned. ওকে, তো মডেল ক্যালেন্ডার এখানে একটা দেয়া হয়েছে টিচার রিক্রুটমেন্টে। ওকে, একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে এনভিএস এর আন্ডারে পিজিটি, টিজিটি এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়। ওকে, পিজিটির ডিফারেন্ট সাবজেক্ট আছে, টিজিটির ডিফারেন্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট রেসপেক্টে কিন্তু টিচার রিক্রুটমেন্ট হয়। আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে বিএডটা ম্যান্ডেটরি, বিএডটা কিন্তু থাকতেই হবে। ওকে, এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট ফর ভ্যাকেন্সি ইয়ার অ্যান্ড ফাইনালাইজেশন অফ MOU উইথ রিক্রুটমেন্ট এজেন্সি। বলা হয়েছে যে টেন্টেটিভ টাইমলাইন্স ফর এখানে অ্যাক্টিভিটিসটা দিয়ে দেওয়া হয়েছে যে 13th অফ প্রিভিয়াস ইয়ার অফ দ্য ভ্যাকেন্সি ইয়ার, যে 30th অফ জুনের মধ্যে কিন্তু কোথায় কোন রাজ্যে কেমন কি ভ্যাকেন্সি আছে সব কিন্তু ওরা দেখে নেবে। খুব বেশি হলে 30 জুন থেকে হয়তো 15th জুলাই পর্যন্ত যেতে পারে 2024, কিন্তু সবটাই কিন্তু এখানে দেখে নেওয়া হবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি নোটিফিকেশন অ্যান্ড লঞ্চিং পোর্টাল বলছে 15 জুলাই অফ প্রিভিয়াস ইয়ার অফ দ্য ভ্যাকেন্সি, এবং ইনভাইটিং অ্যাপ্লিকেশন যেটা আউট হবে সেটা হচ্ছে 15 জুলাই টু 15 আগস্টের মধ্যে কিন্তু আমরা ভ্যাকেন্সি পেয়ে যাব এনভিএস এর, যে কেমন ভ্যাকেন্সি আছে মানে কোন রাজ্যে কতটা কি ভ্যাকেন্সি আছে সেটা বেরিয়ে আসবে। একটা বলে রাখি যেহেতু এটা অল ইন্ডিয়া বেস, তো এখানে কোনো বি রাজ্যের কেউ বি যে কোনো রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে, অল ইন্ডিয়া বেস এটা। ঠিক আছে, কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে কি যে এখানে যখন তোমাদের চাকরিটা পাবে, ভাবো কেউ কলকাতা থেকে যে অন্য কোনো জায়গায় গিয়ে চাকরি করছো, যদি পাও তাহলে তার এখানে আবাসনের ব্যবস্থা থাকবে উইথ ফ্যামিলি অ্যাকোমোডেশন, ফুড, এগুলো সবই ফ্রি থাকে, এবং এখানে কিন্তু খুব একটা ভালো স্যালারি থাকে, এবং গার্লসদের জন্য মানে ওম্যান টিচার্সদের জন্য কিন্তু বয়সের রিল্যাক্সেশনও ভালো থাকে এখানে। ওকে, চলো নেক্সট আমি আলোচনা করি রিটার্ন এক্সামিনেশন সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে যেটা কি 30th অফ সেপ্টেম্বর। ওকে, নেক্সট যেটা বলা হচ্ছে মেরিট লিস্ট আউট হবে 31st অক্টোবর, স্কিল টেস্ট, পার্সোনাল টক, ইন্টারভিউস যেগুলো হয় আর কি সেগুলো হবে 13th নভেম্বর, ডিসপ্লে অফ ফাইনাল সিলেকশন হবে যেটা 31st ডিসেম্বর, এবং ইস্যুস অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফলোড বাই জয়নিং যেটা আসবে সেটা তোমাদের জানুয়ারি অফ দ্য ভ্যাকেন্সি ইয়ার আফটার অ্যানুয়াল ট্রান্সফার ড্রাইভ, মানে বলা হচ্ছে জানুয়ারি নাগাদ 2025 এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের পেয়ে যাবে ইন্টারভিউ কমপ্লিট হয়ে তোমরা তোমাদের জয়নিং লেটারটা পেয়ে যাবে। এখানে বলা হচ্ছে দেখো ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট ইয়ার ফাইনালাইজেশন অফ, এখানে বলে দেওয়া হয়েছে ইয়ারগুলো
13 জুন 2024 এর মধ্যে, যেটা তোমাদেরকে আমি জানিয়ে দেওয়া হবে। এখানে যেটা বললাম সেটাই কিন্তু এখানে দেখো পরীক্ষা ডেট ইত্যাদি সবই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব। এরপর তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসলে কিন্তু তোমাদের আরও এই বিষয়টা কিন্তু খুঁটিনাটির তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে আমরা এইটুকুনি আমাদের কাছে এটা ক্লিয়ার হলো যে আমাদের এই নোটিফিকেশনটা আসা মাত্রই কিন্তু আমাদের চাকরির যেই ভ্যাকেন্সি ওয়াইজ যা যা আছে, কোথায় কি আছে না আছে, টোটাল যেই বিষয়টা সেটা কিন্তু আমাদের 15 জুলাই 2024 টু 15 আগস্ট 2024 এর মধ্যে কিন্তু আমরা জেনে যাব। ওকে, এবার জানিয়ে রাখি যেহেতু এটা কেন্দ্র সরকারের অধীনে, তাহলে কিন্তু সকলেই এখানে আমরা ট্রাই করতে পারি। দেখো, আমরা বিভিন্ন রকম রাজ্য থেকে বিলং করি, তো বিভিন্ন রকম রাজ্যে পরীক্ষার পরিস্থিতিও তোমরা জানো, এবং সব জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে রিক্রুটমেন্ট হয়, যেটা কি আমাদের স্টেট ওয়াইজ যদি কোনো পরীক্ষা হয় তো। কিন্তু এটা যেহেতু কেন্দ্র সরকারের অধীনে, তো এখানে আমরা অল ইন্ডিয়ানস আমরা কিন্তু এখানে ট্রাই করতে পারি। এবং এখানে কিন্তু যেটা তোমাদেরকে আমরা বললাম যে এখানে ফ্যাসিলিটিস খুব ভালো থাকে। এবার জানিয়ে রাখি যে সিটেটটা নেওয়া হয় কিনা। তোমাদের যদি সিলেবাস নিয়ে কিছু জানা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি সিটেটের বিষয় এবং আদার সাবজেক্ট কি কি ভ্যাকেন্সি আছে না আছে ইত্যাদি সব নিয়ে কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এতে জানিয়ে রাখি, দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ যারা 11-12 পড়ানোর জন্য যে টিচার নিয়োগ করা হবে, সেখানে কিন্তু কোনো রকমভাবেই সিটেট প্রয়োজন হবে না। সিটেট প্রয়োজন হবে তোমাদের 5 to 10 পড়ানোর জন্য, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের জন্য কিন্তু এখানে সিটেট প্রয়োজন হবে। সিটেট 2 কিন্তু কোয়ালিফাইড হতে হবে। ওকে, আর এবং বিএড কিন্তু এখানে ম্যান্ডেটরি, বিএড কিন্তু এখানে তোমাদের ম্যান্ডেটরি। এবার পার্সেন্টেজ কি চাওয়া হয়, যেটা কি তোমরা সবাই জানো, গ্র্যাজুয়েশন 10 গ্র্যাজুয়েট টিচার থাকলে 50%, পোস্ট গ্র্যাজুয়েট টিচার থাকলে তোমাদের কনসার্ন সাবজেক্টের উপরে 55%, এরকম কিন্তু প্রয়োজন হয়। ওকে, এই বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য জানতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাকে মেসেজ করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য এর আদার্স আরও এই টপিকের ওপরে কিন্তু আমি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কিন্তু এই নোটিশটা তোমরা ডিরেক্ট ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটা পজ করেও কিন্তু তোমরা এখানে বিষয়টা পুরোটাই দেখে নিতে পারবে। হ্যাঁ, এখানে যেহেতু কেন্দ্র সরকারের রিক্রুটমেন্ট, তো এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জানুয়ারি 2025 এরকম নাগাদ কিন্তু, তার থেকে খুব বেশি হলে মার্চের মধ্যে কিন্তু তোমরা তোমাদের পুরোটাই কিন্তু পেয়ে যাবে। আর এটা সিবিটি বেস্ট এক্সাম হবে। এক্সাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি কি থাকে সব বিষয়টাই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। এটা হচ্ছে 2025 এর ভ্যাকেন্সি, এটা হচ্ছে 2025 এর ভ্যাকেন্সি। ওকে, আশা করা যাচ্ছে যে তোমরা এই ভিডিও দেখে খুব হেল্পফুল হবে, এবং অবশ্যই কিন্তু যারা ভাবো এসএলএসসি, এসএলএসটি, এসএসসি, তারপর এনভিএস এর পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার নিচ্ছ, দেখো বিএড করা মাত্রই কিন্তু আমরা চাকরির জন্য প্রস্তুতি নিই। এবার মাঝখানে যতগুলো চাকরি আসবে প্রত্যেকটাকে কিন্তু ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে হবে। তোমার লেবার 100% দিচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই তোমার লাভ তোমার সাথে থাকবে। তাহলে এই একটা পজিটিভ নোটে আজকের এই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্টসে করো, এবং তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো, ভিডিওটা ফলো রেখো। যখনই এটার ভ্যাকেন্সি বেরোবে, অফিসিয়াল ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো, তোমাদের ফর্ম ফিল আপটা করেও দেখিয়ে দেবো। ওকে, তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী।